ছাত্র সংসদে শিবিরের উত্থান, প্রশ্নবিদ্ধ আন্দোলনের ভবিষ্যৎ। দৈনিক সংবাদ বিভাগ পত্রিকার সাথে যুক্ত আছে আমি সাইমা ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে ইসলামী ছাত্র শিবির। ৩ দশক ধরে ক্যাম্পাসে কার্যক্রমে নিষিদ্ধ থাকার পর জুলাই আন্দোলনের সুযোগে সংগঠনটি পুনরায় প্রকাশ্যে আসে এবং মাত্র ১ বছরের ব্যবধানে সংগঠনটি ২ বৃহৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদে জয়লাভ পায় শিবির, যার মধ্যে ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক ও সহ সম্পাদক পদ অন্তর্ভুক্ত। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ আশানুরূপ ফল অর্জন করতে পারেনি। এরপর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে মোট ২৫টির মধ্যে ২০টি পদে জয়ী হয়েছে শিবির সমর্থিত প্যানেল। তবে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। ভোট চলাকালীন শেষ ১ ঘন্টা বাকি থাকতে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। বিশ্লেষকরা মনে করছেন, শিবিরের এই অপ্রত্যাশিত সাফল্য জুলাই আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এতদিন আন্দোলনের নেতৃত্ব দাবি করত বাম ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো। এখন প্রতিক্রিয়াশীল শক্তি সামনে চলে আসায় আন্দোলনের দিক নির্দেশনা নতুন করে ভাবতে হবে।